সালামু আলাইকুম। ভুট্টা লাগাচ্ছি লালতির 22 ইঞ্চি দূরত্ব 22 ইঞ্চি দূরত্ব এনে পানির ক্যালেন খনন করছি পানি দেওয়ার লাগি ভুট্টা শেষে। ওকে, কি জাত ভুট্টা লাগাইছো? ভুট্টা লালতির 322 322 কি লাল তীর বলিছে? লালতির। ওকে, এই ডারার দূরত্ব কতখানি দিলে? দাঁড়ার দূরত্ব 22 ইঞ্চি। 22 ইঞ্চি মানে সোয়া হাত দিছো? সোয়া হাত। হাতে কটা লাগাইছো ভুট্টা? হাতে তিনটা। কিরকম দেখি? ওকে, তিনটা লাগাচ্ছি। ভুট্টা কি এভাবে উপরে থুই দিবে না ঢেকে ঢেকে দিবে? মাটি দিয়ে ঢেকে দিব। ওকে, ঠিক আছে। তো যাই হোক, আমার অভিজ্ঞ লোক আছে মাশাআল্লাহ, সেই ভালো এক্সপিরিয়েন্স আছে, বাপের আমল থেকে কাজ কাম করে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ। চাচা কি লাগাচ্ছেন? ভুট্টা। কি ভুট্টা লাগালেন? লালতির। মাশাআল্লাহ। তো এই আলের ঘরে একটা না দি থুই দেন। না দিতে হবে যে না থাক, জমি ফাঁকা থাকবো না ফাঁকা থুতে হবে, আলো বাতাস ঢুকতে হবে। তো যাক, লাগাই ফেলেছেন যখন, একটাই ভুল থাকলো যে আলটা উত্তর দক্ষিণ হলো না, এই আর কি না। বাতাস দেন যাবে যে সুন্দর করে ঢেকে দেন যাতে কাঠ বেড়ালিতে পাখিদের বাতাস যাবে, পানি দিলে কাঠ বেড়ালে। চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আইনাল হক। মাশাআল্লাহ, ভুট্টা লাগান তারপরে জানেন ভালোই মাশাআল্লাহ। খুব জানি ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা করি সুন্দর করে ঢেকেন, উপরে যেন না থাকে। না পানি। চাচা আপনি কি গেছেন? আমি আজ ভুট্টা লাগাচ্ছি বাপ। ভুট্টার কি গেছেন? ভুট্টার ডাড়া দিচ্ছেন? ডাড়া দিচ্ছি। এই ডাড়া দিলে কি হবে? এটি ফাঁকে বাতাস টাকায় ঢুকবে। ও না, এটি দিলে খুব দ্রুত তো লাগানি সরবে, হ্যাঁ, লাইনটা ভালো থাকবে লাইনটা ভালো থাকবে, এবং ফসল দেখতেও সুন্দর লাগবে। দেখতে ভালো লাগবে। যাই হোক, আমাদের এই মুক্তার বেটা এই যে কৃষক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে বাপ তার কৃষক মাশাআল্লাহ, দোয়া করার লাগি। যাই হোক, এখন ভুট্টা কতখানি ভুট্টা লাগালে? 6 কাঠা জমি। কাঠা 6 জমি। কতখানি বীজ দিলে এর মধ্যে এই জায়গাটাতে? বীজ দেওয়া আছে 700 গ্রাম। 700 গ্রাম। বীজের পরিমাণ কি বেশি হলো না? না বেশি হবে, লাগতে পারে আর তো অনুমানিক শর্ট তুলতে না পারে, সেক্ষেত্রে আসা আছে। বিয়ে কি আগাছা দমনে কিছু দিছো না এমনি চাষ করলে? না, আগাছা দমনে কিছু দেওয়া হয়নি। ওকে, ঠিক আছে। সার দিলে? সার দেওয়া আছে। সারের পরিমাণটা একটু বলো তো বাবা। সারের পরিমাণ 10 কেজি টিএসপি, 4 কেজি পটাশ, 5 কেজি ইউরিয়া। তুমি কি জৈব সার ইউজ করেছো? মিক্সার করি। তুমি কি জৈব সার ইউজ করেছো? জৈব সার দেওয়া হয়নি। জৈব সার দিলে তোমার উপকার হতো, ভিটা ঠান্ডা থাকতো, অসুখ বিসুখ খুব কমই হতো, পোকামাকড়ের আক্রমণ থাকতো না, তাই না? হ্যাঁ ঠিক। প্রোডান দিছো? প্রোডাম দেওয়া হয়নি। তাহলে এই কীটনাশকটা দেওয়ার দরকার ছিল, কারণ বীজ তো দানা জাতীয় এবং মিষ্টি জাতীয়, খায় শেষ কিন্তু পোকাতে। যাই হোক, পরবর্তীতে সেচের সময় প্রোডান দিয়ে দিও, ঠিক আছে? তেলাও তুমি এখন তোমার উপসহকারী সামনে কিছু বলো। সালামু আলাইকুম মামুন ভাই, আমার সালাম নেবেন। দেখছেন আমি ভুট্টা লাগাচ্ছি আলহামদুলিল্লাহ, ফলন করার লাগি লালতির ভুট্টা লাগাচ্ছি। এখানে কিছু শ্রমিক আছে, আমার কালাম চাচা, আমার আইনাল চাচা মাশাআল্লাহ, যেন খুব দক্ষ শ্রমিক, এরা খুব কাজ করে ভালো মাশাআল্লাহ। খুব সুন্দর করে বীজ বপন করছে, দেখতে পাচ্ছেন। একজন নাংলি দিচ্ছে, দাঁড়া দিচ্ছে, আর একজন বেশ সেটা হচ্ছে পাশে আমার আব্বা আছে, পাশে আমার ছোট বড় ভাই বিশ্বত ভাই আছে, মাশাআল্লাহ। সবাই দেখছে লাগানি। এবং আলহামদুলিল্লাহ, যে আমরা ডারা বলি গ্রামের ভাষাতে, আর লাইন মেনটেন করি আমরা আলহামদুলিল্লাহ ভুট্টা লাগানো হচ্ছে। হ্যাঁ, এই যে ভুট্টা চাষটা একটু খারাপ হলেও মাশাআল্লাহ পানি দিলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তুমি বিষ দিতে ভুল করেছো, প্রোডানটা মিস্টেক হয়ে গেছে। 55 দুইটা দেওয়া দরকার ছিল। তাহলে তুমি ভুট্টার ভিয়ে অবশ্যই মামুন ভাই পরামর্শ যে তুমি 55 ইসি বিষ ইউজ করতে পারবে না, তুমি ডাস্টবান এইসব জাতীয় বিষ ইউজ করবে, যাতে উপকারী মাছিগুলো থাকে, উপকারী পোকামাকড়গুলো নষ্ট না হয়। কি প্রোডান মাটিতে দেব? প্রোডান মাটিতে দেব, আর ডাস্টবান তরল বিষটা উপরে দেব, যাতে উপকারী পোকামাকড়গুলো দূর হয়ে যায়, উপকারী পোকামাকড়গুলো বেঁচে থাকে, আর ক্ষতিকর পোকামাকড়গুলো মরে যায়। তাহলে আমাদের ফসলাদি উৎপাদনের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে। কি ইনশাআল্লাহ। মামুন ভাইকে সালাম দাও সুন্দর করে। আসসালামু আলাইকুম মামুন ভাই। আপনি জমিটা একবার পরিদর্শন করে যায়েন। জমিটা পরিদর্শন করে যায়েন, কদমের পাশে জমি, আপনি এসে দেখতে পাবেন। এই যে এইগুলো ঠিক আছে।